আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাইয়েরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সকলের প্রতি জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আমার ব্রয়লার মুরগির মোটামুটি একটা বড় একটা কক্ষে ছেড়েছি, কারণ ছোট কক্ষে রাখার পরে দেখলাম যে তাদের জায়গা প্রয়োজন, তাদেরকে একটা জায়গা বড় করে দিলাম। তো এইখান থেকে বড় হয়ে গেলে আমি কিন্তু এইখানে ট্রান্সফার করে দিব, কারণ আমি চিন্তা ভাবনা করছি একটু উন্নত সিস্টেমে লালন পালন করার জন্য। সাধারণত ব্রয়লার মুরগি আমরা আশেপাশে যারা দেখি লালন পালন করে, প্রায় সময় দেখা যায় যে মাটিতে আপনার তুষ বিছিয়ে তারপরে কিন্তু লালন পালন করছে। তো আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু লিটারটা দৈনিক মানে প্রতিদিন এটা নাড়াচাড়া করে দিতে হয় যাতে গ্যাসটা উড়ে যায়। তো আমি চিন্তা ভাবনা করলাম 3.5 ফিট উপরে একটা মাচা তৈরি করে ওইখানে যদি ব্রয়লার মুরগিটাকে ভ্যাকসিন পর্যন্ত নিয়ে 7-8 দিন বয়সে মোটামুটি ব্রয়লার মুরগি অনেকটা বড় হয়ে যায়, ওইখানে হাঁটার মতো উপযোগী হয়ে যায়। তো ওইখানে হাঁটাহাঁটি করবে, আর মানে যদি পায়খানা করে নিচে পড়ে যাবে। আর আমি চিন্তা ভাবনা করছি মোটরের পাইপের মাধ্যমে ওই ময়লাটা পরিষ্কার করে দিব, এবং কিভাবে গ্রোথটা আসে একটু দ্রুত আমি চেষ্টা করছি এই বিষয় নিয়ে একটু গবেষণা করার কারণেই কিন্তু আমি 100 মুরগি মাত্র উঠিয়েছি। আমি কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে আরও বেশি মুরগি লালন পালন করব। তো অনেকে আমাকে কমেন্ট করেছেন ইউটিউবে যে রায়হান ভাই, এই 100 মুরগি লালন পালন করলে কি লাভ থাকতে পারবে, যে দানাদার খাবারের যে দাম অথবা আপনার যেই খরচ, ওষুধ খরচ। দেখেন, ওষুধ খরচের মধ্যে আমি যেটা দেখতে পাই সেটা হলো রানীক্ষেত্রের ভ্যাকসিনটা 500 টাকা এবং গাম্বুরে 500 টাকা বা 600 টাকার ভিতরে। এইগুলো কিন্তু উপজেলায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আমি কিন্তু অলরেডি নিয়ে আসছি। এই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দিব। আপাতত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার মুরগিটা এখন কি পর্যায়ে আছে। তো যারা ভিডিওটা কন্টিনিউ দেখছেন, কন্টিনিউ দেখতে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যদি ফেসবুক থেকে দেখেন, যদি নতুন হয়ে থাকেন ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।